আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো পাশাপাশি আমাদের যে খামারে প্রতিনিয়ত যে আপডেটগুলো আপনাদের মাঝে তুলে ধরি, অনেক ভাই বলতেছেন ভাই আপনি যে বোর্ডিংটা করতেছেন এটা ভালোভাবে একটি বোর্ডিং রুম করে নেন বা একটা বোর্ডার কিনে নেন। তো আসলে কি ভাই, আমি অত খরচ করতে চাই না। তো যত কম খরচে আমরা আমাদের খামারটা পরিপূর্ণভাবে করে তুলতে পারি, যত কম খরচ করতে পারি ততই আমাদের খামারের জন্য ভালো। তাই আমরা কার্টুন দিয়ে বোর্ডিংটা করে নিই। তো পাশাপাশি যে বোর্ডিংটা আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় মাশাল্লাহ আমাদের বোর্ডিংটাও অনেক 90%ই ভালো হয়। তো এই বোর্ডিংটা যদি আপনারা করতে চান কম খরচে, আমি ভালো পরামর্শ দিয়ে যাব আপনাদের। তো আপনারা এটা করেন, কম খরচের ভিতরে আপনাদের বোর্ডিংটা ভালোভাবে পরিপূর্ণভাবে করতে পারবেন। তো পাশাপাশি যারা যারা নতুন উদ্যোক্তা হইতে চান, তো আপনারা আমাদের পাশ থেকে ভালো পরামর্শ নিয়ে আপনারা খামার গড়ে তুলতে পারবেন এবং কীভাবে বোর্ডিং করতে হবে কম খরচে। তো আপনারা আমার কমেন্ট বক্সে নক দিবেন, আপনাদেরকে সুপরামর্শ দিয়ে যাবো। তো পাশাপাশি দেখতে পারতেছেন যে আমাদের বোর্ডারটা আমরা করতেছি, যে বোর্ডিংটা বাচ্চার কোয়েল পাখির মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এই বোর্ডিংটা হিট দিতে হবে। তারপর আমাদের কোয়েল পাখি বাচ্চাগুলো বার করতে হবে, যেহেতু ইনকিউবেটরের তাপমাত্রা বাহিরে তাপমাত্রা এক না। আমাদের যে বোর্ডিংটা করতেছি তাই আমাদের ইনকিউবেটরে এবং বাহিরে তাপমাত্রা এক করতে হবে। তারপর আমাদের বাচ্চাগুলা বার করতে হবে। আমরা যে পটাশের পানি দিয়ে স্প্রে মেরে তারপর আমাদের তুষ বিষে দিতেছি, যেহেতু আমাদের যে বাচ্চাগুলা বার করতে হবে, এই বাচ্চাগুলা যাতে পরিপূর্ণভাবে যে ইনকিউবেটরের হিটটা এই হিটটা যাতে বাইরে পাই। তো আমরা ভালোভাবে বোর্ডিংটা আমরা কমপ্লিট করে নিতেছি। এবং যারা যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন দেবেন। আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশাপাশি আমাদের খামারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করেন। এবং অনেক ভাইয়েরা কোন করে বলে যাইতেছেন ভাই আমি একটি ছোট্ট পরিবহনভাবে আমি একটি খামার গড়ে তুলতে চাই। তো তারা আসলে ছোট্ট এবং বড় সেটা ঠিক না। তো আপনারা যাতে ভালোভাবে জ্ঞান অর্জন করে তারপর একটি খামার গড়ে তুলবেন, কারণ এই খামার জগৎটা অনেক ভয়াবহ জগৎ। আপনারা টাকা পয়সা ভেঙে একটি খামার গড়ে তুলবেন, তারপর খামারে পর্যাপ্ত পরিমাণ লস হয়ে যাবে। তারপর আপনারা খামারের যে পথটা এখান থেকে আপনারা ঘুরে আসবেন,